হরিণপুর নামে একটি গ্রামে বাস করতে এক কাঠ ব্যবসায়ী, তার দুই ছেলে, বড় ছেলে কাসেম ও ছোট ছেলে আলী বাবা। কাঠ ব্যবসায়ী মৃত্যুশয্যায়। একদিন ব্যবসায়ী তার দুই ছেলেকে ডেকে বলল, বাবা কাসেম, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না বাবা। আমি মারা যাওয়ার পর কাঠের ব্যবসাটা দুই ভাই মিলেমিশে ভাগ করে নিস বাবা। হ্যাঁ বাবা, তুমি কোনো চিন্তা করো না, তোমার কথা আমার মাথায় থাকবে। আলী বাবা, তুমি সব সময় দাদার সব কাজে সাথ দেবে। হ্যাঁ বাবা, আমি দাদার সব কথা শুনবো। তুমি এত চিন্তা করো না তো, এখন ঘুমিয়ে পড়ো। কাসেম একদিন তার বাবার দোকানে গিয়ে বসেছিল, আর এদিকে আলী বাবা দৌড়াতে দৌড়াতে কাসেমের কাছে এসে বলে, দাদা দাদা আমাদের বাবা আর বেঁচে নেই দাদা, তুমি তাড়াতাড়ি চলো। কি বলছিস কি এসব? আমি ঠিক বলছি, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলো। তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে এসে দেখে তাদের বাবা মারা গেছে। কাসেম আলী বাবা কাঁদতে থাকে। বাবা মারা যাওয়ার পর তারা দুজনে মিলে কাঠের ব্যবসা দেখতে থাকে। কাসেম ছিল খুব লোভী ও বেঈমান। আলী বাবা একজন সৎ সরল ও মাটির মানুষ ছিল। কয়েকদিন পর কাসেম আলী বাবাকে ডেকে বলল যে তাদের দোকানটা এবারে ভাগ করা দরকার। শোন আলী বাবা, বাবা তো দোকানটা আমাকে নিতে বলেছে, তা তুই কি বলছিস? সে তুমি যাই বলো দাদা, তোমার কথা তো শেষ কথা। ঠিক আছে, তাহলে আজকের থেকে এই দোকানটা আমার হলো, তোর তাহলে কাল থেকে আর দোকানে আসতে হবে না। কাসেমের কাঠের ব্যবসা ভালোই চলতে থাকে, তার টাকা পয়সা কোনো সমস্যা হয় না। এদিকে আলী বাবা তার সংসার চালাবার জন্য জঙ্গলে জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করলে তবে তার সংসার চলে। বিবিজান, আমাকে এক গ্লাস পানি দাও, আজ খুব কষ্ট হয়েছে। তুমি একটু বসো, আমি এক্ষুনি আনছি। এই নাও, পানি খাও। ভাইজান যা বলেছে তুমি তা মেনে নিয়েছো? তুমিও তো ওই দোকানের ভাগ পাবে, তাহলে নিচ্ছ না কেন? এমন হাড়ভাঙা কষ্ট আর কতদিন করবে? সে তো বড়, সে যা বলবে আমাদের তাই মেনে নিতে হবে। আর রইল কষ্টের কথা, আল্লাহ যা আমাদের ভাগ্যে দিয়েছে তা হবে। কে জানে বাপু, তুমি আর তোমার ভাগ্য। অনেক রাত হয়েছে, এবারে ঘুমিয়ে পড়ো। কাল আমাকে আবার জঙ্গলে যেতে হবে কাঠ কাটতে। পরের দিন আলী বাবা সে তার গাধার পিঠে কিছু শুকনো খাবার আর কুড়াল নিয়ে কাঠের জন্য জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। এখানের কাঠগুলো বড্ড ভিজে, যাই পাশের জঙ্গলে গিয়ে দেখি কিছু শুকনো কাঠ পাওয়া যায় কিনা। ওই তো কিছু শুকনো কাঠ দেখতে পাচ্ছি, যাই ওগুলো কাটতে শুরু করি। আলী বাবা কিছুক্ষণ কাঠ কাটার পর দৌড়ে আসা একদল ঘোড়ার পায়ের আওয়াজ শুনতে পায়। এ কি, ওরা কারা আর কি বা করতে এসেছে জঙ্গলে? পুরো ব্যাপারটা আমাকে জানতে হবে। যাই একটা গাছের পিছনে লুকিয়ে পড়ি। একদল ডাকাত ঘোড়ার পিঠে চেপে একটি পাহাড়ের সামনে গিয়ে দাঁড়ালো। ওরা কি যেন বলছে, ভালো করে শুনতে হবে ওরা কি বলছে। এই সেই তরোয়াল, এর অনেক দিনের পিপাসা আজ মিটেছে মানুষের রক্তে। আমার তরোয়ালের পিপাসা তো আজও মিটছে না, বলছে আরো রক্ত চাই। হে আল্লাহ, এ কি শুনছি আমি? এত সাংঘাতিক ডাকাত দল, একটু শব্দ হলেই নিঘরে প্রাণটা যাবে। চুপ কর সবাই, চিচিং ফাঁক। অমনি পাহাড়টা তাদের জন্য একটা রাস্তা বানিয়ে দিল। হে আল্লাহ, এ কি দৃশ্য দেখালে আমাকে? ওখানে ওসব কি হচ্ছে? ডাকাত দল গুহার ভিতরে চলে গেল। ডাকাত দল ভেতরে গিয়ে কিছু বস্তা রেখে ঘোড়া ছুটিয়ে বেরিয়ে যায় ডাকাতির জন্য। যাই হোক, একটুর জন্য বেঁচে গেলাম, ডাকাত দল আমাকে দেখতে পায়নি।
যাই ওইখানে গিয়ে দেখি ব্যাপারটা কি। ওই ডাকাত দল এই গুহার সামনে এসে কি যেন বলল। হ্যাঁ, মনে পড়েছে, চিচিং ফাক। আলী বাবা চিচিং ফাঁক বলা মাত্রই গুহার মুখটা খুলে গেল। যাই ভিতরে গিয়ে দেখি কি আছে, যদি কিছু হয়। হে আল্লাহ, আমাকে রক্ষা করো। গুহার মুখটা বন্ধ করতে হবে। চিচিং বান্ধ। হে আল্লাহ, এ তো সারা দুনিয়ার ধন সম্পদ, এত মোহর। এখান থেকে কিছু মোহর নিয়ে যাও বাড়িতে। এই জঙ্গলের কাঠ কেটেও তো দুবেলা দুমুঠো ভাত জোগাতে পারে না ঠিক মতো। যাই হোক, এগুলো আমি নিয়ে যাব। আল্লাহ হয়তো আমাকে দিতে চায়, তাই তো আমাকে সব ঘটনা দেখিয়েছে। আলী বাবা ওখান থেকে কিছু বস্তায় করে মোহর ভরে গাদার পিঠে চাপিয়ে বাড়িতে নিয়ে এলো। তাড়াতাড়ি দরজাটা খোলো বিবিজান। হ্যাঁ, আসছি। এ কি, এতগুলো বস্তা? আর এই বস্তার ভিতরে কি আছে? সেসব বলছি, আগে ঘরের ভিতরে যেতে দাও আমাকে। এর পরে জঙ্গলে যাওয়া হয়েছিল। আলী বাবা সব ঘটনা তার বিবিজানকে বলতে থাকে। বিবিজান সব ঘটনা শোনার পরে, হায় আল্লাহ, এত মোহর! আর তোমাকে ওইখানে যেতে কে বলেছিল? যদি তোমার কিছু একটা হয়ে যেত তাহলে কি হতো শুনি? যা হওয়ার হয়েছে আসতে বলো বিবিজান, কেউ শুনে নেবে। আমি এই ঘরটাতে একটা গর্ত করে এগুলো রেখে দিতে চাই, কেউ যাতে জানতে না পারে। কত মোহর! এগুলো গুনে নিলে হয় না? এগুলো যদি আমরা গুনতে থাকি তাহলে সকাল হয়ে যাবে। তাহলে কি করবে এখন? দাঁড়াও, আমি বরং বাইজানের বাড়ি থেকে দাড়িপাল্লাটা নিয়ে আসি। কিন্তু খবরদার, ওরা যেন জানতে না পারে। দিদি, ও দিদি, দিদি, দরজাটা একটু খোলো না। আস্তে আস্তে, দরজাটা তো ভেঙে যাবে। আমি যাচ্ছি। আরে ছোট, তুই এত রাতে এখানে? কি ব্যাপার? দি, তোমাদের দাড়িপাল্লাটা একটু দাও না। দাড়িপাল্লা? এত রাতে? এত রাতে দাড়িপাল্লা দিয়ে কি করবি? তোমার ভাই বাজার থেকে অনেকগুলো মশলা এনেছে, তাই সেগুলোকে ওজন করে রাখবো। দাঁড়া, আনছি। এত রাতে দাড়িপাল্লা কি কাজে লাগবে ওদের? আমার মনে হয় ছোট আমাকে মিথ্যা কথা বলছে। এই নে দাড়িপাল্লা, তাড়াতাড়ি দিয়ে যাবি। হ্যাঁ দিদি, এক্ষুনি দিয়ে যাব। এই নাও দাড়িপাল্লা, ওজন করো। ওরা কিছু বুঝতে পারেনি তো? না না, চলো মোহরগুলোকে ওজন করে নিই। আলী বাবা ও তার বউ দুজনে মিলে মোহরগুলো ওজন করতে থাকে। ওজন করার পরে, দেখলে তো কত মোহর। এবারে এগুলো মাটির ভিতরে রেখে দিই। আমি পাল্লাটা দিয়ে আসি, আর তুমি বরং ওইগুলোকে রেখে দাও। দিদি, এই নাও পাল্লাটা। এবারে আমি আসি দিদি। আয়। এ কি, পাল্লাতে একটা মোহর? আর এত মোহর যে গোনা যায় না, ওজন করার জন্য দাড়ি পাল্লা নিয়ে যেতে হয়। যাই হোক, বুদ্ধি করে আটাটা লাগিয়ে দিয়েছিলাম, না হলে কিছুই তো টের পেতাম না। ওরা এবারে আমাদের থেকেও বড়লোক হয়ে যাবে। বাড়িতে উনি আসুক, আজকে এই রহস্যের ভেদ করেই ছাড়বো আমি। বিবিজান, আমাকে খেতে দাও, খুব খিদে পেয়েছে। এই তো এসেছো তুমি। জানো এদিকে কি হয়েছে? এত হাঁপাচ্ছ কেন? কি হয়েছে বলবে তো? তোমার ভাই আর ভাইয়ের বউ আমাদের থেকেও ধনী হয়ে গেল। কি বলছো এসব? কি হয়েছে ব্যাপারটা খুলে বলো তো আমাকে। কিছুক্ষণ আগে তোমার ভাইয়ের বউ আমার কাছ থেকে দাড়িপাল্লা চাইতে এসেছিল। সে পুরো ব্যাপারটা কাসেমকে খুলে বলল। কাসেম পুরো ব্যাপারটা শোনার পরে, আচ্ছা, আমি এখনই যাবো আলী বাবার কাছে। আলী বাবা, আলী বাবা, দরজাটা খোল।
হ্যাঁ ভাইজান, বলো। তুমি এত রাতে আমার বাড়িতে? না এসে আর উপায় কি রেখেছিস? নিজের ভাই যদি চোর ডাকাতের দলে নাম লেখায়। এ তুমি কি বলছো দাদা? আমি ঠিক বলছি, নয়তো এই মোড় তোর ঘরে এলো কিভাবে? আর এত মোড় যে সেগুলো মাপতে পারলে লাগে? না দাদা, আমি কোনো পাপ কাজ করিনি। এসব আল্লাহর মেহেরবানি। তিনি দিলে গরিবের ঘরে জায়গা ধরে না, আর কেড়ে নিলে বাচ্চায়ের ভাড়ারও শূন্য হয়ে যায়। বাজে কথাটা না বলে আসল কথাটা বল দেখি, কোথায় পেলি এসব? তুমি আমার নিজের দাদা, তোমার কাছে কিছু লুকাবো না। আজ পাশের জঙ্গলে গিয়েছিলাম কাঠ কাটতে। কিছুক্ষণ কাঠ কাটার পর দেখি। তারপরে আলিবাবা সব ঘটনা তার দাদাকে বলতে থাকে। রাজ্জাব কি বাত, তুই সব সত্যি বলছিস? আল্লাহর কাসাম। আমি ওখানে নিজে গিয়ে দেখবো। না দাদা না, ওই ডাকাতগুলো খুব ভয়ানক। তুমি আমার থেকে নয় অর্ধেক মোহর নিয়ে নাও। না, আমি নিজে ওখানে যাব। তুই ওই গোয়ার ভেতরে আর বাইরে বেরোনো জাদু মন্ত্র দুটো আমার বল। চিচিং ফাঁক আর চিচিং বাঁধ। ঠিক আছে, কাল সকাল হলে আমি যাব। এই তো সেই গোয়া। আমি ঠিক জায়গাতে এসেছি। এবারে আমাকে মন্ত্রটা বলতে হবে। চিচিং ফাঁক। এবারে আমি ভেতরে যাব। চিচিং বন্ধ। এ কি দেখছি আমি? এ আল্লাহ, এ যে সারা দুনিয়ার ধন সম্পদ। আমি সব নেব, এসব আমার। আজকের জয়বস্তা নিয়েছি, আবার আমি কাল আসব। এবারে আমাকে বেরোতে হবে। গোয়ার মুখটা খোলার মন্ত্রটা কি ছিল যেন? কি যেন ফাঁক? পটল ফাঁক? না না, খুলছে না তো। আলু ফাঁক? না না, এবারেও খুলছে না তো। এ আল্লাহ, মন্ত্রটা মনে পড়ছে না তো। আমি এখান থেকে বেরোতে চাই। আমি শুধু এখান থেকে বেরোতে চাই। এবার আমি কি করব? আমি কি আর এখান থেকে বেরোতে পারবো না? এ আল্লাহ, আমার মাথাটা কেমন যেন ঘুরছে। আমার চোখের সামনে চারিদিক অন্ধকার হয়ে আসছে। ওই দেখুন সর্দার, আমাদের জেরাতে রয়েছে সেই লোক। শত্রুকে খতম করো। ওর শরীরটাকে টুকরো টুকরো করে কেটে বস্তায় ভরে বাইরে ফেলে দাও। ও বেঁচে থাকতে আমাদের জেরা আর নিরাপদ নয়। খতম করে ফেলো। জয় হুকুম সর্দার। কাশেম ভাই এখনো ফিরলো না। দিদি বড্ড কান্নাকাটি করছে গো। আমি ভাবছি নিজে গিয়ে বরং দেখে আসি ওই গুহার মুখটা। তুমি যাবে? তবে সাবধানে যেও গো। আমারও না বড্ড চিন্তা হচ্ছে। তুমি চিন্তা করো না বিবিজান, আমি এখনই বেরিয়ে পড়ছি। হে আল্লাহ, এই বস্তার গায়ে তাজা রক্ত লেগে আছে। আর এর ভেতরে তাহলে কি আছে, খুলে দেখি। হে আল্লাহ, এই যে আমার দাদার দেহের টুকরো। হে আল্লাহ, কি নৃশংস ভাবে ওরা আমার দাদাকে হত্যা করেছে। আমি কেন এসব দাদাকে বলতে গেলাম? হে আল্লাহ, এবার আমি কি করব? যাই, ওরা এসে পড়ার আগে আমি দাদার দেহটাকে নিয়ে বাড়িতে যাই। হে আল্লাহ, এবার আমাদের এই বিপদ থেকে কে উদ্ধার করবে? মর্জিনা তখন ওই ঘরের ভেতরে আসে। মর্জিনা হলো আলিবাবার পুরনো মেয়ে। মর্জিনা এসে আলিবাবাকে বলে, বাজান, একজন আছে যে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারবে। কে সেই লোক? আমাদের বাজারে এক দক্ষ দর্জি আছে। তার হাতের কাজ এত সুন্দর যে তার সেলাইকে কোনো মানুষ ধরতে পারবে না। তুই পারবি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে? আপনি কোনো চিন্তা করবেন না আব্বাজান, আমি সব সামলে নেব। এরপর মর্জিনা যায় মুস্তাফা দর্জির কাছে। তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে, আর কাজ করতে পারলে আমি তোমাকে 10টা মোহর দিব। হ্যাঁ, কিন্তু আমাকে কি কাজ করতে হবে সেটা না বললে আমি বুঝবো কেমন করে? তোমাকে একটা মানুষের খণ্ড বিখণ্ড দেহকে তোমার এই দক্ষ সেলাই দ্বারা জোগাড় করতে হবে। এই নাও, আমি তোমাকে এখন 5টা মোহর দিলাম, আর কাজ হয়ে গেলে 5টা মোহর দিব। ঠিক আছে, আমাকে কোথায় যেতে হবে বলো? কিন্তু
আমি তোমাকে ওইখানে চোখ বেঁধে নিয়ে যাব। মর্জিনা দর্জিকে চোখ বেঁধে নিয়ে যেতে থাকে। নাও, এবারে তুমি তোমার দক্ষ সেলাইয়ের জাদুতে এই দেহের 6 টুকরোকে এমন ভাবে সেলাই করো যে তুমি নিজেই তোমার সেলাই যেন খুদ খুঁজে না পাও। ঠিক আছে, আমি করে দিচ্ছি, কেউ কিছু বুঝতে পারবে না। দেখুন আব্বাজান, মোস্তফা দর্জির হাতের কাজ দেখুন। হ্যাঁ, তাই তো দেখছি, কিছু বোঝাই যাচ্ছে না। এদিকে আলী বাবা বিপদ থেকে উদ্ধার হলো, আর অন্যদিকে ডাকাত দল যখন গুহার সামনে যায়। ওই তোরা কে আছিস? সর্দারের জন্য দরজাটা খুলে দে। দেখছিস না সর্দার দাঁড়িয়ে আছে? না, আমি দাঁড়িয়ে আছি অন্য কারণে। ওই দেখ তোরা, সেই বস্তাটা ওখানে নেই। তার মানে আমাদের দুশমনরা এখনো বেঁচে আছে। আমাদের ডেরার খোঁজও তারা জানে। ওদের মধ্যে কেউ এসে ওই বস্তাটা নিয়ে গেছে। ঠিক বলেছে সর্দার, হুকুম করুন, আমাদের কি করতে হবে? এখনই শহরে যা, যেমনভাবে হোক আমার ওই লোকের খোঁজ চাই। যদি না পারিস গদ্দান যাবে তোর, কিন্তু সাবধান, কেউ যেন না চিনতে পারে। ছদ্মবেশে যাবি। ঠিক আছে সর্দার, আমি আজই বেরিয়ে পড়ছি। এই শহরে তো এই একটা মাত্র বাজার, সবাইকে এই বাজারে আসতে হয়। বাহ, এই বয়সেও তোমার এত সুন্দর সেলাইয়ের হাত। সবই খোদার মেহরবানি, এখনো একবারে সূচে সুতো পরাতে পারি। বাহ বাহ, সত্যি চমৎকার। চমৎকার আর কি বাকি আছে? একটা মানুষকে চকন্ন করে দিই, এমন ভাবে জোড়া লাগিয়ে দেব যে হাজার খুঁজলেও কেউ কিছু বুঝতে পারবে না। হে আল্লাহ, এ কি বলছেন আপনি? না না, এটা কিভাবে সম্ভব? সম্ভব, সম্ভব, সবই সম্ভব। এই তো সেদিন একটা মেয়ে এসেছিল আমার কাছে, হাতে 10টা মোহর দিয়ে চোখ বেঁধে ওর বাড়িতে নিয়ে গেল। চোখ খুলতে দেখি সামনে একটা মানুষ, ছোট উড়ো দেহ। বলল সেলাই করে দিতে হবে যাতে কেউ কিছু বুঝতে না পারে। আমার বড় কৌতূহল হচ্ছে, আপনি নিয়ে যেতে পারবেন আমাকে ওর বাড়িতে? আমি কৌতূহল মেটাবো মাত্র। কিন্তু আমি তো জানি না ও কোথায় থাকে। বললাম না আমাকে চোখ বেঁধে নিয়ে গেছিল, অতি কষ্টে আমি হাবড়াতে গিয়েছিলাম। ও, যদি আমি আপনাকে চোখ বেঁধে নিয়ে যাই তাহলে আপনি আবারও হাতড়াতে কখন কোথায় কোন ব্যাগ নিয়েছেন সেটা চিনতে পারবেন না? হ্যাঁ, নিশ্চয়ই পারবো। তারা আলী বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এই তো সেই দরজা, এই ঘরে আমি এসেছিলাম। হে আল্লাহ, আপনি ঠিক বলছেন তো? জি হ্যাঁ, একদম ঠিক বলছি। ডাকাতটা ঘরটাকে চেনা করে দিয়ে আবার গুহা হতে ফিরে গেল। শোন তোরা, এবারে আমি যা বলবো সেই মতো হওয়া চাই। হুকুম করুন সর্দার। তোরা প্রত্যেকে ওই জ্বালাগুলির ভিতরে ঢুকবি। জ্বালার মুখ আমি বন্ধ করে দেবো, আর একটা জ্বালার মধ্যে তেল ভর্তি করবি। তারপর ঘোড়ার 2 পাশে ওই জ্বালাগুলিকে ঝুলিয়ে তোদেরকে নিয়ে যাব ওই দুশমনের বাড়িতে। ওর নাম শুনেছি আলী বাবা। তারপর ওই লোকটাকে গিয়ে বলবেন যে আপনি তেলের ব্যবসায়ী। ঠিক তাই, রাত হয়ে গেছে, একটু আসো চাই। এই বলে সবগুলো জ্বালা নিয়ে ঢুকবো ওর বাড়িতে, আর যে জ্বালাতে তেল আছে সেই জ্বালাটা দেখাবো ওকে। আর রাত হলেই জ্বালা থেকে বেরিয়ে খতম করে দেব ওদেরকে। রাতের বেলা ডাকাত দল আলীবাবার বাড়িতে আসে। এই শহর আমার অজানা, আমি সামান্য একটা তেল ব্যবসায়ী। এদিকে রাত্রি ঘনিয়ে এসেছে, যদি আজকে রাতের মতো এই বান্দাকে আসে দেন, আপনার ঘরটা বেশ বড় আছে, আমার জ্বালাগুলো রাখার জায়গাও হয়ে যাবে। এ কি বলছেন আপনি? আপনি পারদেশি, আপনি আমার অতিথি হতে চান, এ তো আমার পরম সৌভাগ্য। দয়া করে ভিতরে আসুন। রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে মর্জিনা রান্নাঘরে কাজ করছিল। চেরাকের তেল যে শেষ হতে চলেছে, আর বাড়িতে 1 ফোঁটাও তেল নেই। মালিকও তো ঘুমিয়ে পড়েছে। কাজের চাপে সন্ধ্যেবেলায় তেল কিনতে যেতে পারিনি। কি করি এখন?
এখনো তো কত কাজ বাকি পড়ে আছে। ধুর, বাড়িতে তো জ্বালা ভর্তি তেল, ওখান থেকে একটু তেল নিলে কি এমন ক্ষতি হবে? সকালে উঠে মালিককে বলে দিলেই চলবে। যাই, ওখান থেকে একটু তেল নিয়ে আসি। মর্জিনা যখন তেলের জন্য জ্বালার গায়ে হাত দেয়, সাঁতার বেরোবা নাকি এখন? না, সময় হলে আমি বলবো। দেখলাম তোরা ঠিক আছিস কিনা। এটাতে তাহলে তেল আছে, দাঁড়া, এই তেল দিয়ে সব কটাকে শায়েস্তা করছি। পরের দিন সকালে আলী বাবা ব্যবসায়ীর ঘরে যায়। রাতে কেমন ঘুম হলো? এ কি, কোথায় গেল সেই ব্যবসায়ী? ঘরে কেউ নেই কেন? পালিয়েছে আব্বাজান, পালিয়েছে। ওই ডাকাতগুলোর গায়ে গরম তেল ঢালতেই চিৎকার করতে করতে পালিয়েছে। কি বলছিস কি এসব? কারা পালিয়েছে আর কে বা ডাকাত? ঠিক বলছি, একটা জ্বালা বাদ দিয়ে সব কটা জ্বালার ভিতর ঢুকে বসেছিল ওই ডাকাতগুলো। আর ওই মেহমান ছিল ডাকাতের সর্দার। ওরা এসেছিল আমাদেরকে মারতে। আপনি ওদের ড্যামরার খোঁজ পেয়ে গেছিলেন যে? বাহ বাহ মর্জিনা, তোর বুদ্ধি মুগ্ধ করেছে আমাকে। তুই একবার নয়, দুবার বাঁচিয়েছিস আমাদের পরিবারকে। বিবিজান, আমি আমার ছেলের সঙ্গে ওর বিয়ে দিতে চাই। ও আর আমার বাদী নয়। আমার মনের কথাটা তুমি বললে গো। ছেলেকে এক্ষুনি গিয়ে বলছি আমি। কি বেটা, তুই রাজি তো? এরপর আলী বাবার ছেলের সঙ্গে মর্জিনার বিবাহ সম্পূর্ণ হলো। আর ওদিকে ডাকাত দলগুলো পালানোয় ওই গুহার মালিক এখন আলী বাবাই হলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।